আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 9 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 9 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে এমবিআর জিপিটি। এই দুইটা বিষয় আসলে কি, পার্টিশন স্টাইল এগুলো, এরপরে বুট রেকর্ড টেকনোলজিস কিভাবে ইউজ হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। আপনারা একটু লক্ষ্য করুন আমাদের এই যে এই সাইটে রাইট সাইডে একটা প্লেট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ড ডিস্ক। অর্থাৎ আপনার যে হার্ড ড্রাইভ রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, সেটা কিন্তু সেই যেই হার্ড ড্রাইভ আপনি ইউজ করেন সেটা কিন্তু এইটার মতো দেখতে। এই যে হার্ড ড্রাইভ আপনার রয়েছে এটার মধ্যে কিন্তু আপনার ডেটা স্টোর হয়। এখান থেকে আপনি বিভিন্ন পার্টিশন এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মাস্টার বুট রেকর্ড, এরপরে এমটি সেক্টরস, এরপরে ভলিউম বুট রেকর্ড, এরপরে আরও বিভিন্ন কিছু রয়েছে। এক কথায় আমরা যদি আপনাদেরকে একদম সহজ ভাষায় বুঝাই তাহলে এভাবে বলতে পারবো যে আপনি যে আপনার কম্পিউটারে ডাটা স্টোর করেন, আপনার যে কোনো কাজ, আপনার যে কোনো ডেটা স্টোর করেন যে কোনো পার্টিশনে হোক, সেটা কিন্তু এইটার মধ্যে প্রসেসিং হয়। এই প্রসেসিংয়ের বিষয়কেই মূলত বুট রেকর্ড বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এমবিআর আর একটা হচ্ছে জিপিটি। এমবিআর আসলে কি? এমবিআর এটা হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে মাস্টার বুট রেকর্ড। এটা খুবই জনপ্রিয় ছিল, কিন্তু উইন্ডোজ 10 আসার পরে এটা ছিল একদম উইন্ডোজ 7 পর্যন্ত। উইন্ডোজ 7-এর পরে যদি আসেন তাহলে কিন্তু এই এমবিআর ইউজ করতে পারবেন না। দ্য মাস্টার বুট রেকর্ড ইজ দ্য ইনফরমেশন ইন দ্য ফার্স্ট সেক্টর অফ এনি হার্ড ডিস্ক দ্যাট আইডেন্টিফায়ার্স। এখানে ইংলিশও দেওয়া আছে, পাশে কিন্তু বাংলাও দেওয়া আছে। মাস্টার বুট রেকর্ড হলো যে কোনো হার্ড ডিস্কের প্রথম সেক্টরের তথ্য যা শনাক্ত করে যে একটি অপারেটিং সিস্টেম কিভাবে এবং কোথায় অবস্থিত। এই যে আপনি অপারেটিং সিস্টেমটা রান করবেন, এটা কিভাবে, কোথায় থাকে, কোথায় অবস্থিত, এবং এটি কম্পিউটারের প্রধান স্টোরেজ বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে লোড করা যায়। এই বিষয়গুলো মূলত এমবিআরে কাজ করা হয়। এমবিআর এর কিছু বৈশিষ্ট্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড সিগনেচার অফ ড্রাইভ পার্টিশন। এটি ভালো একটা, খুবই ভালো স্ট্যান্ডার্ড সিগনেচার একটা ড্রাইভ পার্টিশন, এটা খুবই ভালো একটা কাজ করে। ইট লাইজ ইন দ্য ডিফারেন্স ইন দ্য পার্টিশন অফ মিডিয়া। এরপরে নট মোর দ্যান 2 টেরাবাইট এইচডিডি ইজ অ্যালাউড। অর্থাৎ 2 টেরাবাইটের বেশি কিন্তু এখানে আপনি যদি হার্ড ডিস্ক অর্থাৎ হার্ড ড্রাইভ আপনি যদি অ্যালাউ করতে চান তাহলে কিন্তু সেটা অ্যালাউ হবে না, 2 টেরাবাইটের নিচে আসতে হবে। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ক্লাসটা আপনারা অনেকেই বুঝবেন না, কারণ হচ্ছে এখানে অনেক বিষয় আছে যেগুলো একদম অ্যাডভান্স লেভেলের, সেই বিষয়গুলো বুঝবেন না। ঘাবড়ানোর কিছু নেই, আমরা খুবই তাড়াতাড়ি, খুবই অল্প সময়ের মধ্যে আমরা হার্ডওয়্যারের কোর্স লঞ্চ করব। সেই কোর্সের মধ্যে এই বিষয়গুলো ইনশাল্লাহ ক্লিয়ার হবে। সেখানে আমরা সম্পূর্ণ ডিসকাস করব টেরাবাইট কি, এরপরে এমবিআর জিপিটি, এগুলো যদি এখানে না বুঝেন স্যাম্পল একটা ধারণা এখান থেকে নেন, বাকি ওখানে আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এরপরে নট মোর দ্যান ফর প্রাইমারি পার্টিশন অ্যালাউড। অর্থাৎ প্রাইমারি পার্টিশন এখানে কিন্তু 4টার বেশি আপনি করতে পারবেন না। এরপরে ইউসেস ইন লেগেসি অ্যান্ড ইউইএফআই বায়োস বোথ। এখানে দুইটাই বায়োস যেগুলো আছে এটা 2 ক্যাটাগরি রয়েছে, ইউইএফআই এরপর লেগেসি যেটা রয়েছে, এই সব 2 ধরনের বায়োস কিন্তু এই এমবিআর এর মধ্যে সাপোর্টেবল।
এরপর এমবিআর ইজ আইডিয়াল আপ টু উইন্ডোজ 7। এটা কিন্তু উইন্ডোজ 7-এর সাথে, কিন্তু উইন্ডোজ 7-এর পরে যদি উইন্ডোজ 10-এর মধ্যে এমবিআর ইউজ করতে চান তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা পিকচার দেওয়া আছে বায়োস UIFI, এখানে জিপিটি আছে, এরপরে এমবিআর আছে। এই যে মূলত ওএস থেকে এগুলো যায়, এগুলো একটু ভালো করে রিসার্চ করবেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম এমবিআর সম্পর্কে, এখন আমরা আলোচনা করব জিপিটি সম্পর্কে, গ্লোবাল পার্টিশন টেবল। এখানে তিনটা দেখতে পাচ্ছেন। জিপিটি ইজ আ নিউ স্ট্যান্ডার্ড দ্যাটস গ্র্যাজুয়ালি রিপ্লেসিং এমবিআর। এটা কিন্তু বাংলা এখানে দেওয়া আছে। জিপিটি হলো একটি নতুন মান যা ধীরে ধীরে এমবিআরকে প্রতিস্থাপন করছে। এরপরে জিপিটি ইন টার্ন replaces the old MBR partition in the system with something more modern. It's associated with UEFI. অর্থাৎ এটাও খুব ভালো একটা ফিচার। পরিবর্তে অর্থাৎ এই যে এমবিআর ছিল, এই এমবিআর এর পরিবর্তে জিপিটি সিস্টেমে পুরনো যে এমবিআরটা আছে এই পার্টিশনকে আরো আধুনিক কিছু দিয়ে প্রতিস্থাপন করে। এটি UEFI এর সাথে যুক্ত। আমরা আগে বলেছিলাম যে এমবিআর কিন্তু আপনি দুইটার সাথে, বায়োস যে দুই ক্যাটাগরি রয়েছে এই দুইটার সাথে অ্যাভেলেবেল হবে, দুইটার সাথেই সে এলিজেবল। আর জিপিটি যেটা রয়েছে এটা কিন্তু দুইটার সাথে অ্যাভেলেবল নয়, এটা শুধুমাত্র চলবে যে UEFI এর সাথে। এই বায়োস যেটা রয়েছে এটার সাথেই এটা চলবে। এরপর ইটস কল্ড এই যে GUIDE, এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে জিপিটি এর শর্টকাট। এটা তো শর্টকাট জিপিটি, এটা তো শর্টকাট, কিন্তু GUIDE এর ফুল ফর্ম হচ্ছে, নিচে দিয়ে একটু খেয়াল করেন, গ্লোবালি ইউনিক আইডেন্টিফায়ার। এর উদ্দেশ্য হচ্ছে গ্লোবালি, উদ্দেশ্য হচ্ছে ইউনিক, উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফায়ার। এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি গ্লোবাল পার্টিশন টেবল। ইটস কল্ড আ গাইড পার্টিশন টেবল বিকজ এভরি পার্টিশন অন ইউর ড্রাইভ হ্যাজ আ গ্লোবালি ইউনিক আইডেন্টিফায়ার। আশা করি এই বিষয়টাও আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দেখব জিপিটির কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড সিগনেচার অফ ড্রাইভ পার্টিশন, ওই আগের মতোই। এরপরে এমবিআর এর মতোই। ইট লাইস ইন দ্য ডিফারেন্স ইন দ্য পার্টিশন অফ মিডিয়া, এটাও আগের মতোই। মোর দ্যান 8 জেরাবাইট HDD আর অ্যালাউড অ্যাজ স্টোরেজ। এখানে কিন্তু ওখানে কিন্তু নট অ্যালাউড ছিল, অর্থাৎ আপনি 2 টেরাবাইটের উপরে কিন্তু অ্যালাউ হবে না। কিন্তু এখানে এমন একটা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে যে আপনি যদি জিপিটি যে মুডটা রয়েছে এই মুডে যদি আপনি যত বড় HDD হার্ড ড্রাইভ ইউজ করেন আপনি ইউজ করতে পারবেন, এটা অ্যালাউ হবে, এটাতে কোনো সমস্যা নাই। এরপরে মোর দ্যান 128 প্রাইমারি পার্টিশন আর অ্যালাউড ইন জিপিটি, অর্থাৎ 128টা প্রাইমারি পার্টিশন আপনি তৈরি করতে পারবেন। এরপরে ইউসেস ইন UEFI বায়োস অনলি, শুধুমাত্র এই বায়োস অর্থাৎ UEFI এই বায়োসের মধ্যে এটা কি হবে, ইউজ হবে। এরপরে জিপিটি ইজ আইডিয়াল ফর উইন্ডোজ 10 দ্য লেটেস্ট অপারেটিং সিস্টেম, এটা উইন্ডোজ 10 এর সাথে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তারপরে আমি শুরুতেই কিন্তু বলেছি যে এই ক্লাসের মাধ্যমে আপনাদের কিন্তু এমবিআর জিপিটি এগুলো কি হবে না, একদম ক্লিয়ার হবে না। এখান থেকে একটু ধারণা নেন যে জিপিটি এমবিআর এই বিষয়গুলো রয়েছে, বুট রেকর্ড এই বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা সামনে যখন হার্ডওয়্যারের কোর্স লঞ্চ করব সেই হার্ডওয়্যারের কোর্সের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে আপনি যে আপনার কম্পিউটারটা রান করেছেন, আপনার যে হার্ড ড্রাইভ রয়েছে এই হার্ড ড্রাইভটা আসলে কোন বুট রেকর্ডের আন্ডারে রয়েছে, এটা কিভাবে আপনি চেক করবেন সেটা আপনাদেরকে একটু হাতে কলমে দেখিয়ে দিচ্ছে। এটা করার জন্য অবশ্যই আপনাদেরকে আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডো প্লাস আর প্রেস করে এখানে কিন্তু আপনাকে টাইপ করতে হবে diskmgmt.msc। এরপরে আপনারা কিবোর্ড থেকে ইন্টার হিট করবেন। ইন্টার হিট করলে এখানে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এই যে এই পাশে একদম কর্নার যেটা রয়েছে এখানে কিন্তু আপনার ফুল ডিটেলস, অর্থাৎ আপনার যে হার্ড ড্রাইভ রয়েছে তার ফুল ডিটেলস কিন্তু এখান থেকে পাবেন, যে কত জিবির হার্ড ড্রাইভ আপনি লাগিয়েছেন, আপনার ইউজ করছেন, এখান থেকে পাবেন। এখানে যদি আপনি রাইট সাইডে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন পাবেন প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখান থেকে চলে আসবেন ভলিউম। এই ভলিউমের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে খুব সহজে দেখতে পারবেন আপনার পার্টিশন স্টাইল। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে জিপিটি, কারণ আমি উইন্ডোজ 10 ইউজ করছি, আপনার হয়তো এমবিআরও হতে পারে। এটা আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনি কোন বুট রেকর্ড আপনি ইউজ করছেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো এইগুলো বোঝার মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তারপরে আমরা বলে রাখি যে আমরা কিন্তু বারবার বলেছি, এর আগে দুইবার বলেছি, আবারও বলছি যে এই ক্লিয়ার এই ক্লাসে এমবিআর, জিপিটি এবং বুট রেকর্ড নিয়ে এই ক্লাসে ক্লিয়ার হবে না। আমরা হার্ডওয়্যারের কোর্স লঞ্চ করলে সেখানে আমরা সম্পূর্ণ একদম অ্যাডভান্স একদম ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এখানে শুধু বেসিক আপনাদেরকে এই ক্লাসের ধারণা দিয়েছি। তো সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।